আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আজকে আমরা আসলে বাহির একটা জায়গায় বেড়াতে এসেছি। আমরা হচ্ছে ইনানিস ক্যাফে বেড়াতে এসেছি। জায়গাটা খুবই সুন্দর, তবে এখন আমি এটা দেখাচ্ছি না, কারণ এটার আলাদা ভিডিও আমি চ্যানেলে দিব। তো মূলত আপনাদের সাথে আমি অল্প কিছুক্ষণের জন্য একটু কথা বলার জন্য এসেছি। আসলে ঈদের পরের থেকে মানে আমি অলরেডি সিলেটে চলে এসেছি 9 তারিখে, বাট তারপর থেকে আমি তেমন ভিডিও দিচ্ছি না। গত 3 দিন ধরে আমার কোনো ভিডিও নাই চ্যানেলে। তো অনেক আপুরা ভাইয়ারা আমাকে ইনবক্স করেছেন, কমেন্ট করতেছেন যে আপু কেন ভিডিও দিচ্ছেন না। তো ভাবলাম সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলি, কেন ভিডিও দিচ্ছি না। তো সোজা কথা বলতে গেলে আমার হচ্ছে গিয়ে চ্যানেলে হরতাল চলছে। তো সেই হরতালটা কিসের আসলে খুঁটিনাটি বিভিন্ন কারণেই কিন্তু অনেক রকম অনেক কিছু হয়। যদিও গত 2 দিন আগে আমার জন্য খুব 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 বেশি মানে খুশির একটা বিষয় ছিল, সংবাদ ছিল। তো আলহামদুলিল্লাহ, তো সেটা কাটিয়ে উঠতে না উঠতেই কি বলে ওই যে বেশি সুখ আসলে বলে না যে একটু প্রবলেম হয়ে যায়, তো সেরকম একটু খুনসুটি আমাদের মাঝে হয়েছে। তো যার কারণে আফিফের আব্বুর সাথে আমার ঘরের মধ্যে হরতাল চলছে। আই মিন একটু খুনসুটি চলছে, যার কারণে আমি রাগ করেই ভিডিও দেইনি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, বাড়ি থেকে আসার পরে অনেক অনেক বেশি ক্লান্ত, অনেক বেশি টায়ার্ড, যার কারণে মনেও চাচ্ছিল না যে ভিডিও করি। কারণ আফিফকে নিয়ে এবার জার্নিটা করা খুব বেশি কষ্ট হয়ে গেছে। আফিফ ছোটো মানে যখন ছোট ছিল তখন কষ্টটা একটু কম হয়েছে, কিন্তু একটু যখন থেকে ও বড় হইতেছে তখন থেকে ওকে নিয়ে মানে কষ্টটা একটু বেশি হয়ে যেতেছে। তো এই সব মিলিয়ে তো ভাবলাম একটু ভালো মতো রেস্টই নেই। আসলে এটা উসিলা ছিল যে আফিফের আব্বুর আর আমার হরতাল চলছে। ও তো এই বিষয়ে বললাম। আর এখন হচ্ছে গিয়ে আমি আজকে হচ্ছে আমার সেই পছন্দের শাড়িটা পরেছি। কিছুদিন আগে আমি যে এই শাড়িটা নিজে তৈরি করেছিলাম, তো সেই শাড়িটাই আজকে আমি পরেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর সমস্যা নেই, এরপরে যে ব্লগ দিব আমি ব্লগে আপনারা ডিটেলস দেখতে পারবেন। তবে এর আগে হচ্ছে আমার ঈদের যে ব্লগগুলো আছে সেই ব্লগগুলো আপনারা দেখবেন। তারপরে হচ্ছে গিয়ে আমি এই ব্লগগুলো আস্তে আস্তে দিব আপনাদের সাথে, কারণ ঈদের ব্লগ দেখার অনেকেই অপেক্ষায় আছেন। আসলে মানুষ বলে ঈদ নাকি 7 দিন পর্যন্ত থাকে, কিন্তু আমার 7 দিন ওভার হয়ে গেছে অলরেডি। মনে হয় 14 দিন পরে আপনারা ভিডিও পাবেন। তো যাই হোক, আপনাদের একটু অপেক্ষা করিয়েছি, এর জন্য সরি বলছি কান ধরে। তারপরেও আশা করি আপনারা মানে বুঝতে পারবেন আমার বিষয়টা। আর বললামই তো, আর এই শাড়ির যে কথা যে বললাম, এই শাড়ির ডিটেলস কীভাবে আমি বানিয়েছি, শাড়িটা মাত্র বানাতে কিন্তু 1100 টাকা খরচ হয়েছে, 1100 টাকার মতো, তার কম খরচ হয়েছে। তো ডিটেলস যদি আপনারা সেটা জানতে চান অবশ্যই দেখে নেবেন, এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি পারলে ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিব। আর আমরা যেহেতু ইনানিস ক্যাফেতে আছি, তো এখন আফিফের আব্বু আর আফিফ কী করছে, আর আমাদের সাথে আজকে আফিফের একটা চাচুও আছে। তো চলুন তাদেরকে একটু দেখে আসি। আর যেহেতু তার মশাইয়ের জন্য হরতাল চলছে, তো মশাই তো অবশ্যই দেখা উচিত। তার কি পানিশমেন্ট হবে আপনারাই বলবেন, ঠিক আছে? তো এই যে তারা বসে আছে, আরেকটা নতুন জিনিস সেটা হচ্ছে এই যে দেখেন, এই লাড্ডু ছেলেটাকে আপনারা চিনেন? আমার মনে হয় লাড্ডু ছেলেটাকে আপনারা চিনেন না। এই বড় বড় চুলালা ছেলেটাকে চিনতেন, এখন সে লাড্ডু ছেলে হয়ে গেছে। এই যে আব্বু টাকা। আচ্ছা, তুমি কিছু বলো, হরতাল কেন চলছে? হরতালের কথা তুমি বলো, আমি আর কিছু বলবো না। কিটা বলবো বলো না। না, আমি আর কিছু করতাম না, তুমি কইলাও। কইলাও না, ছোড়া মাতিলাও, তুমি মাতিলাও, আমি মারতাম না। আচ্ছা, ভাইয়া মানবে না। এই যে আমাদের সাথে আমাদের বড় ভাই আছে, অলরেডি আমাদের ভিডিওতে দেখছেন। ক্যামেরাম্যান না, শিখতে হবে, ক্যামেরাম্যান এখনো বানানো যাবে না। তো যাই হোক, এখন আপাতত এখানে ক্যামেরা অফ করতেছি। আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা, যারা আমাদের এভাবে সাপোর্ট দিচ্ছেন, যাদের জন্য আজকে আমরা এখানে আছি। তো আশা করি আমার ভিডিও আপনাদের মানে যারা আমাদের পছন্দ করেন তাদের আমাদের ভিডিও ভালোই লাগে, কারণ যেহেতু আপনারা খোঁজখবর নেন কম বেশি ভিডিও না পোস্ট করলে যে আপু ভিডিও কেন দিচ্ছেন না। আর এদিকে হচ্ছে আমাকে আজকে একটু ভৌতিক লাগতে পারে আপনাদের কাছে, কারণ খুব বেশি শখ হয়েছিল একটু মোটা করে কাজল করব, কিন্তু মোটা করতে করতে আমি সেটাকে ভৌতিক বানিয়ে ফেলেছি। আর আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, একটু গলা মানে বসে গেছে বলা যায়, কণ্ঠটা বসে গেছে, কারণ ট্রেনে প্রচণ্ড রকমের গরম ছিল, এখনও কিন্তু গরম, স্টিল নাও অনেক বেশি গরম। তো গরমে ঘেমে ঠান্ডা লেগেছে।
তো যাই হোক, এর জন্য এটাও একটা রিজন যে আমি ভিডিওতে ভয়েস ওভার করতে পারছি না। তো যাই হোক, তারপর আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন সব কিছু। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, আর আশা করি সবার ঈদ ভালো কাটছে। আমাদের আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কেটেছে, তারপরও সব কিছু মিলে কীভাবে কী হয়েছে সব কিছু আপনারা দেখতে পারবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ, টাটা।